আল্লাহ পাক আমাদের সকলের পক্ষ থেকে, এই মসজিদের পক্ষ থেকে লক্ষ কোটি বার দুরূদ ও সালাম তার চেয়ে আরও বেশি ওনার প্রিয় হাবিবের সোনার মদিনায় পৌঁছে দিন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে মাস চলতেছে এটার আরবি মাসের কি নাম আপনারা কি বলতে পারেন? রমজানের পরে থাকে শাওয়াল, তারপরে জিলকত, তারপর হচ্ছে জিলহজ। এটা হচ্ছে মাঝখানেটা জিলকত। শাওয়াল, জিলকত, জিলহজ, এই মাসগুলো হচ্ছে হজের মাস। বলেন কিসের মাস? হজের মাস। আল্লাহ বলছেন আশহুরুম মা'লুমাত, মানে এগুলো হচ্ছে হজের মাস। তা আমরা হয়তো অনেকে জানি যে আমাদের মাঝখান থেকে অনেক মানুষ চলে গেছেন পবিত্র মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় হজ করার জন্য। আল্লাহ পাক তাদেরকে কবুল করছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে তৌফিক দান করেন ইনশাল্লাহ। আজকে দুই একটি কথাবার্তা বলবো হজ সম্পর্কে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হজ এটি হচ্ছে এমন একটি ইবাদত যার উপর ফরজ, তা সারা জীবনে একবার আদায় করলেই আদায় হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। এটা বারবার করা লাগবে না। যাকাত ফরজ হলে প্রত্যেক বছর যাকাত দেওয়া লাগবে, নামাজ প্রত্যেক দিন পড়তে হয়, রোজা প্রতি বছর রাখতে হয়, জিহাদ যখনই ফরজ তখনই করতে হবে। কিন্তু হজ এমন একটা ইবাদত, এটা জীবনে একবার ফরজ হলে একবার করলেই আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আকরা ইবনে হাফেজ একজন আল্লাহ রাসূলের সাহাবী। উনি প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি প্রত্যেক বছর করতে হবে? প্রশ্ন করছেন। তখন নির্ধারণ করা হয় নাই কখন করা লাগবে। আল্লাহর হাবিব চুপ রয়েছেন, ফাসাকাতা, চুপ রয়েছেন, কিছুই বলেন নাই। এরকম একবার পর তিনবার প্রশ্ন করে ফেলাইছেন, রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর করতে হবে? হজ কি প্রত্যেক বছর করতে হবে? আল্লাহর হাবিব বলতেছেন যে না, প্রত্যেক বছর না, একবার করা লাগবে জীবনে। কয়বার? একবার। আল্লাহর হাবিব বলতেছেন, শুনো, তুমি যে আমাকে তিনবার প্রশ্ন করলা যে প্রত্যেক বছর করা লাগবে কিনা, যদি আমি হা বলতাম যে হা করা লাগবে, তাহলে তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত প্রত্যেক বছর। তোমরা তা পারতা না, তোমাদের সম্ভব হতো না প্রত্যেক বছর, তোমাদের কষ্ট হতো, তাই আমি চুপ রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদের জন্য কত চিন্তা করেন। আমরা তো ওনার উম্মত, যে আমরা পারবো কি না পারবো নিয়ে চিন্তাও করেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা জানতে পারলাম হজ জীবনে একবার ফরজ। বলেন কয়বার ফরজ? একবার। হজের কি ফজিলত, এটা কেন করা লাগবে, আর কি পরিমাণ ধনসম্পদ থাকলে আমরা হজ করব? সম্মানিত উপস্থিতি, এটা নির্ভর করবে দূরত্বের উপরে। যেই ব্যক্তি বাড়ি মনে করে মক্কার কাছে, তার খরচ কম হবে। যেই ব্যক্তি বাড়ি বাংলাদেশে, তার খরচ বেশি হবে। যেই ব্যক্তি বাড়ি ইয়েমেনে, তুরস্কে, তারটা আরও কাছে, মাঝামাঝি খরচ হবে। অর্থাৎ যার বাড়ি যেখানে, সেখান থেকে শুরু করে সেই মক্কা মদিনায় যাওয়া এবং আসার খরচ, এবং মাঝখানে যে কদিন থাকবে, এই কদিনে খরচ যদি বাড়িতে রেখে যেতে পারে, তাহলে সেই ব্যক্তির উপরই হজ ফরজ। বুঝতে পারছেন? যে এমন না যে আমার 10 লাখ টাকা লাগবে, 20 লাখ টাকা বলে, এরকম না। আমার যাওয়া আসার খরচ
এবং বাড়িতে ওই যে কদিন থাকবো আমি সেই পরিমাণে খরচ যদি থাকে রেখে যাওয়া যায় তাহলে হজ ফরজ। সম্মানিত উপস্থিতি, হজে আলোচনা যাওয়ার আগে আমরা সবাই আল্লাহর কাছে বলবো, আল্লাহ টাকা আমাদের থাক না থাক তুমি আমাদের প্রত্যেকে কবুল করবা, বলেন আমিন। আল্লাহ তুমি কেমনে কবুল করবা তুমি জানো, তোমার দুনিয়া, আমরা তোমার বান্দা, তোমার ঘরে আমাদেরকে নিবা। আল্লাহ তোমার কাছে আমাদের অনুরোধ, আমাদের বিনীত দোয়া, তুমি আমাদের প্রত্যেককে কবুল করবা, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে কবুল করেন উনি কেমনে কবুল করবেন আপনি কল্পনা করতে পারবেন না। উনি এমন মহান মালিক, মানুষের কল্পনা আসতে পারে না, উনি সেটা পারেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন মনে করেন এক ব্যক্তির হজ ফরজ হইল, ওই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে সে হজ করল না, এমনকি এক পর্যায়ে সে মারা গেল। দেখেন আল্লাহ হাবিব কি বলতেছেন, হাবিব বলতেছে যেই ব্যক্তির উপর হজ ফরজ ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু হজ ফরজ হওয়ার পরেও সে ব্যক্তি হজ করল না, আল্লাহ হাবিব বলতেছেন ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, বলেন নাউজুবিল্লাহ। সেই ব্যক্তি ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক, যেমনে মরে মরুক, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো কিনা দায়িত্ব নাই, বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন, যে ব্যক্তির হজ ফরজ সে হজ না করে তারপরেও, তাহলে সে ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাকের কিনা কোনো দায়িত্ব নাই। যেই মালিক আমাকে সৃষ্টি করছেন, যেই মালিক আমাকে টাকা পয়সা দিচ্ছেন, যেই মালিক আমাকে তৌফিক দিচ্ছেন হজ করার, সেই মালিকের দ্বারা আমি হজ করলাম না, তাহলে আমি কিন্তু জালেম, আমি কিন্তু জুলুমকারী। চিন্তা করতে পারছেন? আরে ভাই আমি কেন হজ করব না? আমি কার জন্য সম্পদ রেখে যাবো বলেন? কার জন্য রেখে যাবেন সম্পদ? ছেলেমেয়ের জন্য। আপনি কি ছেলেমেয়ের মুখ সৃষ্টি করছেন বলেন? যিনি মুখ দিচ্ছেন রিজিক দিবেন কে? উনি রিজিক দিবেন। আমি আপনাদের রিজিক দেওয়া মালিক না। সম্পদ দান করল আল্লাহ পাক আমাদেরকে, আমরা হজ করলাম না, রেখে গেলাম কার জন্য? ছেলেমেয়ের জন্য। যদি আমি জুলুম করলাম, আমার সম্পদে আমার ছেলেমেয়ে ভালো থাকবে? সে দীর্ঘদিন খাইতে পারবে? এরকম চিন্তা করা ভুল চিন্তা। আমি এক ব্যক্তিকে দেখেছি, আমি ওনার বাড়ির পাশে ইমামতি করেছি, আমি নাম বলবো না, বরিশাল। সেই ব্যক্তি মনে হয় যে বরিশালে অর্ধেক জায়গা ছিল সেই ব্যক্তির, এখন ব্যক্তির কিছুই নাই, নিজের ঘরে অর্ধেক জায়গা বিক্রি করে ফেলাইছে। চিন্তা করছেন? নিজের ঘরে অর্ধেক জায়গা বিক্রি করে ফেলাইছে, উঠোনের জায়গা নাই, কিছুই নাই, বার হওয়ার জায়গা নাই। চালানোর মালিক আল্লাহ পাক, রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের কাছে, আমার কাছে, আপনার কাছে না। আল্লাহ পাক সম্পদ দিচ্ছেন, আমি হজ করবো, এটা আমার দায়িত্ব। যদি আমি না করি, আমি যেমনে মরি, আল্লাহ পাকের কোনো দায়িত্ব নাই। খ্রিস্টান হইলেও আল্লাহ পাকের কিছু যায় আসে না, ঈদ হলে যায় আসে না। সম্মানিত উপস্থিতি, আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। যারা হজ ফরজ অচিরে আমরা হজ করবো ইনশাল্লাহ। হাদিসে কুদসিতে আসছে, হাদিসে কুদসি বলা হলো এটা কোরআনের আয়াত না, কিন্তু আল্লাহ পাক বলছেন রাসূলের মাধ্যমে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। যেই ব্যক্তিকে আমি সুস্থ শরীর দান করলাম, সুস্থ শরীর, এবং তাকে টাকা পয়সা দান করলাম, পর্যাপ্ত সম্পদ দান করলাম, এবং সে একাধারে 5 বছর সুস্থ আছে, তার কাছে সম্পদও আছে, সে ব্যক্তি হজ করলো না, তাহলে কি হলো? সে ব্যক্তি মাহরুম হয়ে গেল, সে ব্যক্তি রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন? অনেক বড় কথা, কিন্তু সম্পদ দান করছে আল্লাহ পাক, শারীরিক সুস্থতা দান করছেন আল্লাহ পাক,
এখন সেই আল্লাহ পাকের দরবারে আমি যাব আমার টাকা পয়সা খরচ করে। আচ্ছা বলেন, টাকা পয়সা কি আমরা নিয়ে আসছি কবর থেকে? মানে যখন জন্মগ্রহণ করছি নিয়ে আসছি, মায়ের পেট থেকে নিয়ে আসছি? কেউ নিয়ে আসছেন? আবার কেউ কাপড়ের নিষেধ নিয়ে যাবেন কবরে? আমাকে দিল আল্লাহ পাক, দুনিয়া আসার পরে আবার মরার পর নিতেও পারবো না, তাহলে কেন আমি খরচ করবো না আল্লাহ রাস্তায়? এটা আমাদের দায়িত্ব করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুন, বলেন আমিন। আমরা এরকম অনেক ব্যক্তি আছে একবার না জীবনে হাজারবার হজ করতে পারে, কিন্তু ভুলও একবার সে হজ করে না। সে ব্যক্তি জালেম, জুলুমকারী। সম্মানিত উপস্থিতি, হাদিসে আসছে হজ করার জন্য যেই বান্দা যায়, সে যাওয়ার পথে যে খরচগুলো করে, এই সমস্ত খরচ জানেন কিসের মতো? জিহাদে খরচ করার মতো। বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে এই পরিমাণ খরচ হইতো, সেই সব দান করবেন হজ করলে। সুবহানাল্লাহ, এত পরিমাণ সব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের মৌসুমে উনি একবার মিনাতে আছেন। আপনারা জানেন মিনা, মুজদালিফা, আরাফা এগুলো হজের বিভিন্ন কার্যক্রমের জায়গা। আল্লাহর হাবিব মিনাতে আছেন, তবে ইয়েমেন থেকে একদল লোক আসছে, এসে আল্লাহ হাবিবকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র কদমে আমাদের আব্বা আম্মা উৎসর্গিত হোক, আপনি আমাদেরকে হজের কিছু ফজিলত শোনান, আমরা শুনতে ইচ্ছুক। আল্লাহ হাবিব ইরশাদ করতেছেন, যেই ব্যক্তি হজ অথবা উমরা করার নিয়তে নিজের ঘর থেকে বাহির হলো, সেই ব্যক্তি যখন পা তুলে আবার পা ফেলে, তখন তার শরীর থেকে গুনাহগুলো ওইরকমভাবে ঝরে পড়ে যেরকম গাছ থেকে পাতা ঝরে পড়ে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারছেন? আপনি পা তুলতেছেন, ফালাইতেছেন, আগাইতেছেন আপনি, তখন আমার শরীর থেকে, আপনাদের শরীর থেকে সেইভাবে গুনাহ ঝরে পড়বে যেভাবে গাছের পাতা থেকে পাতা ঝরে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলতেছেন, এরপরে যখন এই ব্যক্তি এহরাম বাঁধে, আল্লাহ তাকে অনেক সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এরকম অনেক বড় হাদিস, আমি সংক্ষেপে একটু বললাম। সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেখবেন যে আমাদের মাঝে অনেক এরকম লোক থাকে যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, একদম বৃদ্ধ মানুষ। আবার অনেক মহিলা আছে বা অনেক ছোট বাচ্চারা আছে। একবার আমাদের আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো জিহাদ করতে যান, জিহাদে অনেক সওয়াব আমরা শুনতে পাই, আমাদের ইচ্ছা হয় জিহাদ করতে। কি ইচ্ছা হয়? জিহাদ করতে, এবং সেই জিহাদের সওয়াব, সেই সওয়াব অর্জন করতে আমাদের মনে খুব ইচ্ছা জাগে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ বলতেছেন, হে আয়েশা শুনো, তোমরা যারা মহিলা আছো তারা, এবং যারা ছোট বাচ্চা আছে তারা, এবং যারা অসহায়, দুর্বল, শক্তি নাই, ঠিক মতো চলাফেরা করতে পারে না, তারা, তাদের জন্য জিহাদ হইল তারা হজ করতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি করতে যাবে? হজ করতে। আল্লাহ তাদেরকে জিহাদের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ যারা মানুষ, তারা, মহিলারা এবং ছোট বাচ্চারা, তাদেরকে জিহাদের ময়দানে যায় জিহাদ করার প্রয়োজন নাই। যদি তারা হজ করে, আল্লাহ পাক এই হজের মাধ্যমে তাদেরকে কি দিবেন? জিহাদের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে, আমরা অনেক টাকা পয়সা আছে, অনেক বয়স্ক মানুষ, অনেক কিছু করতে মন চায় কিন্তু করতে পারে না। আপনারা দেখবেন এই যে হজের সময়, এখন তো হজের সময় বিভিন্ন বয়স্ক মানুষ দেখবেন যে হুইল চেয়ারে বসে তাদেরকে নিয়ে যাচ্ছেন কেউ, তারা হজ করতেছেন।
তারা কিন্তু জিহাদের সব পাইতেছেন। বলেন কিসের সব পাইতেছে? জিহাদের সব পাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা আছি মহিলা, আমাদের জিহাদ নাই, আমরা কি করব? হজ করব ইনশাল্লাহ। দেখেন হজ এমন একটা ইবাদত, যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়ে থাকে এবং সে মারা যায়, এবং মারা যাওয়ার আগে সে বলতে পারে না যে আমি তো মারা যাইতেছি, তোমরা আমার সম্পদ থেকে হজ করাও, একথা বলার সুযোগ নাই, সে বলতে পারে নাই, না বলে গেলেও তার পক্ষ থেকে হজ করাইতে হবে। চিন্তা করছেন কত গুরুত্ব? সে বলতে পারে নাই, তারপরেও তার সম্পদ থেকে হজ করাইতে হবে। তা না হলে ওই ব্যক্তি একটা ফরজ তরকের গুনাহ হবে তার। বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা এত গুরুত্বপূর্ণ। ঠিক একই হুকুম মনে করেন যে এক ব্যক্তি অনেক ঋণ আছে, অনেক কি আছে, অনেক টাকা ঋণ করছে কিন্তু সম্পদ আছে। এখন সে মারা যাওয়া বলতে পারে নাই যে আমার তো ঋণ আছে, তোমরা আমার সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধ করিও, বলতে পারে নাই। সে না বলে গেলেও তার সম্পদ বিক্রি করে ঋণ দিতে হবে, ঠিক হজের মতো। এটা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসে আসছে, আমরা কাবাগর দেখি না? বলেন কাবাগর। এই কাবাগরের উপরে প্রত্যেক দিন আল্লাহ পাক 120টি রহমত নাজিল করেন। বলেন তো কয়টি? 120টি রহমত প্রত্যেক দিন আল্লাহ পাক নাজিল করেন। হাদিসে বলা হয়েছে এই 120টি রহমতের মাঝে অর্ধেক রহমত, তাহলে কয়টি হয়? 7টি। 7টি রহমত আল্লাহ দান করেন যারা তওয়াফ করেন কাবাগরের। বলেন সুবহানাল্লাহ। তো বুঝতেই পারছেন তওয়াফ করা কিরকম ফজিলত। যারা তওয়াফ করে তাদের উপর 120টির অর্ধেক রহমত দেওয়া হয়, এবং যারা কাবাগরের নামাজ আদায় করে তাদেরকে দেওয়া হয় 40টি রহমত। বলেন কয়টি? 40টি। তো বাকি রইল কয়টি? 20টি। দেখবেন যে অনেক মানুষ আছে ক্লান্ত হয়ে গেছে, নামাজ পড়ছে এখন ক্লান্ত, তওয়াফ করছে ক্লান্ত হয়ে গেছে, তারা বিশ্রাম নিতেছে। তখন তারা করে কি? বসে বসে কাবার দিকে তাকাই থাকে। কি করে? কাবার দিকে ভেবে তাকায় থাকে, দেখে। হাদিসে বলা হয়েছে বাকি 20 রহমত দেওয়া হয় তাদের প্রতি, তারা শুধু দেখে। সুবহানাল্লাহ। কাবাগর এমন একটি ঘর, আপনি তাকায় থাকবেন সব হবে। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে 3টি জিনিস এরকম আছে যে কাবাগরের দিকে তাকায় থাকলে সব হয়। মা বাবা, তাদের দিকে তাকায় থাকলে কি হয়? সব হয়। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে পবিত্র কুরআনুল কারীম, আপনি তাকায় থাকবেন কি হবে? সব হবে। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে তোমরা বেশি বেশি কাবাগরে তওয়াফ করো। বেশি বেশি কি করো? কাবাগরে তওয়াফ করো। এই ঘর থাকা অবস্থায় তোমরা বেশি বেশি ঘর থেকে উপকৃত হও, বেশি উপকার নেও। এই ঘরকে ইতিপূর্বে 2 বার ধ্বংস করা হয়েছে। বলেন কয়বার? 2 বার ধ্বংস করা হয়েছে। 3য়বার ধ্বংস করা হলে এই ঘর তুলে নেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। যখন 3য়বার এই ঘরকে আক্রমণ করা হবে তখন এই ঘর আল্লাহ পাক তুলে নেবেন, তখন এই ঘর থাকবেন না, তখন আমরা সব আর পাবো না। এই জন্য চেষ্টা করবো বেশি বেশি কাবাগর তওয়াফ করার জন্য ইনশাল্লাহ। সেখানে কিন্তু নামাজের যে তওয়াফের সবটা কিন্তু বেশি, আমরা এই কাজটা করব। হাদিসে বলা হয়েছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কাবাগরকে নতুন বউয়ের মতো সাজাবেন, সাজাইয়া হাজির করবেন। যারা এই ঘরে তওয়াফ করবে তারা তখন সেই কাবাগর ধরে দূরে থাকবেন। কাবাগর কি থাকবেন? লটকি থাকবেন। তো কাবাগর তাদেরকে নিয়ে বেহেশতে চলে যাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি ফজিলত, কি সওয়াব। আচ্ছা এখন বলেন এই সব কি আমরা বাড়িতে বসে পাবো? পাবো আমরা এই সব? আমরা পাবো না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বলতেছেন, শুনে হাদিসটা কি। মনে করেন এক ব্যক্তির উপর হজ ফরজ ছিল, যাকাত ফরজ ছিল, অনেক সম্পদের মালিক, তার অগাধ সম্পদ।
সে ব্যক্তি হজও করলো না, জাকাতও দিল না, দানও করলো না। এখন এই ব্যক্তির মৃত্যুর সময় এসে পড়ছে। খেয়াল করে শুনবেন, হাদিসে বলা হয়েছে একটি ব্যক্তির যখন জান কবজ করতে করতে, দেখেন এখানে উঁচা আছে না, আমাদের এখানে উঁচা, এটাকে বলা হয় তো হুলকুম। কি বলা হয় এটাকে? হুলকুম। যখন বান্দার জান কবজ করতে করতে এইখানে বান্দার আত্মা আইসা পড়ে, যখন জানটা এখানে আইসা পড়ে, তখন এই ব্যক্তির সামনে আখিরাতে সকল বিষয় উন্মুক্ত হয়ে যায়। যদি বান্দা ভালো মানুষ হয়, তার কাছে বেহেশতের নাজ নিয়ামত স্পষ্ট হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা খারাপ মানুষ হয়, পাপী হয়, মুনাফিক হয়, মুশরিক হয়, তখন তার কাছে জাহান্নামে যত আযাব আছে সকল আযাব স্পষ্ট হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। তখন এই ব্যক্তি এই অবস্থায় আফসোস করে, বলে ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। কোরআনের আয়াত, হে আল্লাহ গো, তুমি আমাকে একটু সময় দাও, আমার তো হজ ফরজ ছিল, আমি হজ করতে পারি নাই, আমার জাকাত ফরজ ছিল, আমি জাকাত দিতে পারি নাই, অনেক দান আমার করার ছিল, আমি করতে পারি না, আল্লাহ একটু সময় আমাকে দাও। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আমি যেই কাজগুলো ত্যাগ করছি যেন এগুলো আমি একটু করতে পারি, একটু সময় আমাকে তুমি দাও। আচ্ছা বলেন, তখন কি সময় দিবে? তখন আল্লাহ পাক আমাদেরকে সময় দিবে না। এই জন্য তখন যেন আমাদের আফসোস না করা লাগে, আমাদের আগে এই কাজগুলো করতে হবে। যদি আমরা না করি তো আমরা মাহরুম, আমরা পুরো কপাল। আমাদের সম্পদ দিল আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদের শরীর সুস্থ রাখলো, সবকিছু আল্লাহ পাক দান করলো, সেই আল্লাহ পাকের ঘরে আমরা তওয়াফ করলাম না। পুরা কপাল না, বলেন পুরা কপাল। হাদিসে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি, উত্তম আমল কোনটি? আল্লাহর হাবিব বলতেছেন, শুনো, সবচেয়ে উত্তম আমল হলো ঈমান আনয়ন করা। বলে কি করা? আল্লাহ পাকের প্রতি ঈমান আনা। 2 নম্বর হচ্ছে সবচেয়ে উত্তম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন কি করা? জিহাদ করা। 3 নম্বর হচ্ছে সবচেয়ে উত্তম কাজ হলো আল্লাহর জন্য হজ করা। বলেন সুবহানাল্লাহ। কি করা? হজ করা। হাদিসে বলা হয়েছে যে সূর্য এক জায়গায় উঠে না, বলেন, আরেক জায়গায় কি হয়? অস্ত যায়। এই 2 জায়গার মাঝে কিরকম দূরত্ব কেউ বলতে পারেন? আপনারা আছেন, কেউ বলতে পারবেন? আমি বলতে পারবো না। হাদিসে বলা সকল আমলের ক্ষেত্রে হজ হচ্ছে ওই রকম যেরকম সূর্য ডুবে এবং অস্ত যায়, অর্থাৎ সকল আমলের চেয়ে হজ আগায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। হজ এত গুরুত্বপূর্ণ, আমরা ইনশাআল্লাহ এই কাজটা করবো, হজ সবাই করার চেষ্টা করবো। বেশি করে কান্না করবো, আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দাও। সবাই আল্লাহর কাছে চাবো বেশি করে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওদিকে কথা বাড়াবো না, এদিকে আসি। হাদিসে বলা আছে যখন একটা বান্দা হজ করছে তখন দেয়, তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যখন এগুলো পড়ে, হাদিসে বলা হয়েছে তখন ওই ব্যক্তির ডানে বামে যা কিছু থাকে, অর্থাৎ যত গাছপালা আছে, পাতা, গাছের ডালপালা, শিকড়, নিচের যে গাছ পাকড়া, সব কিছু সাথে সাথে তাকবীর দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এমন ফজিলত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা বেশি দোয়া করব আল্লাহর কাছে। আরেকটি কথা, আগেকার যুগের একটি অভ্যাস ছিল, যারা আল্লাহ পাকের নেককার বান্দা ছিল, তারা কি করতেন? যখন কোনো জিহাদকারী ব্যক্তি জিহাদে জয়ী হইতেন, মনে করে এই অঞ্চলে জিহাদ করছে, এখন জয়ী হয়ে গেছে তারা কাফেরদের উপর, তখন এই এলাকার লোকজন ওই ব্যক্তিকে আগায় দিতেন, অনেক দূর আগায় দিয়ে আসতেন। এটা তাদের অভ্যাস ছিল। আবার যখন কোনো ব্যক্তি হজ করতে যাইতেন, যখন তারা হজ থেকে আসতো, তখন ওই এলাকার লোকজন অনেক দূরে আগায় যেতেন, গিয়ে তাকে রিসিভ করে নিয়ে আসতেন। বলে সুবহানাল্লাহ। এটা কিন্তু হাদিসের কথা।
হাদিসে বলা হয়েছে ইজা লাকিতাল হাজ্জা, যখন তুমি কোনো হজকারীকে দেখবা, সাক্ষাৎ হবে তোমার, তখন সাফিহু, তুমি তার সাথে মুসাফা করবা। কি করবা? মুসাফা করবা। এবং তুমি তার কাছে দোয়া চাইবা। কি চাইবা? দোয়া। কেননা সেই ব্যক্তি দোয়া আল্লাহ পাক কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি হজ করে আসে, আমরা তার সাথে সাক্ষাৎ করব। সাক্ষাৎ করার পরে আমরা কি করবো বলেন? দোয়া চাবো, মুসাফা করব। বলবো আমার জন্য দোয়া করে দেন প্লিজ, আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করেন। সে ব্যক্তি দোয়া আল্লাহ পাক কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, যখন হজ শেষ হয়ে যায় মানুষের, তখন দেখবেন হাজিরা কেউ কেউ আগে যা, কেউ কেউ পরে যা, মক্কায় যা, মদিনায় যা। কোথায় যা বলেন? মদিনায় যা। হাদিসে বলা হয়েছে মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফাজারা কবরি, হজ করার পরে আমি রাসূলের মদিনায় গিয়ে আমার কবর জিয়ারত করলো। খেয়াল করে শুনবেন, যে ব্যক্তি হজ করলো, হজ করার পরে আমি রাসূলের মদিনায় গিয়ে কি করলো? আমার রওজা শরীফ জিয়ারত করলো, সেজন্য জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি ফজিলত? আরেক হাদিসে আসছে যে মান যারা কবরি, আল্লাহ হাবিব ইরশাদ করতেছেন, যে ব্যক্তি আমি রাসূলের রওজা শরীফ জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি মরতে পারে সেজন্য আমার মদিনায় ইন্তিকাল করে। বলেন সুবহানাল্লাহ। কেননা তারা মদিনায় ইন্তিকাল করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে হিসাবের জন্য পেশ করা হবে না, হিসাব দেওয়া লাগবে না, বলো তুমি হাসতে প্রবেশ করো বলা হবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে মদিনায় মরতে পারি আমরা, আমাদের কি করা হবে না? হিসাবের জন্য পেশ করা হবে না। আল্লাহ পাক বলবেন যাও তুমি বেহেশতে প্রবেশ করো। মদিনার বাতাস, ধুলাবালি সবকিছু ঔষধ। বলেন কি? ঔষধ। মদিনা এমন জায়গা, আল্লাহ হাবিব যেখানে শুয়ে আছেন রওজা শরীফ, এই জায়গাটা কাবা ঘরের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। শুধু কাবা না, আল্লাহ পাকে আরশ আজিম চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আরশ আজিম আছে, সে আরশের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। উনি এমন এক রাসূল আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। সময় অনেক হয়ে গেছে, আসলে অনেক বলার ছিল, বলতে পারি নাই। তো আমরা যা শুনলাম এর সারমর্ম হলো আমরা সবাই ইনশাআল্লাহ হজ করার চেষ্টা করব। যদি টাকা পয়সা আছে আমরা দেরি করব না। হাদিসে আছে যে ব্যক্তির হজ ফরজ, সে যদি দেরি না করে, সে তাড়াহুড়ো করে হজ করে ফেলে। বলা যায় না কখন কার কি হয়, কোন বিপদ আসে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যারা আছে এখানে সকলকে হজ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহ হাবিবের সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে সারা কাজ শুনতে পারি নেই।